তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচালাম কিসের মাধ্যমে? এই কোরআনের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, কোরআনের মাধ্যমে। ও মুসলমান, আজকে আমাদেরকে কোরআন শুনতে ভালো লাগে না, কোরআনের সাথে আমাদের মহব্বত নাই। এমন একটি কিতাব আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলছেন বিশ্বের মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, পৃথিবীতে কোন এমন বৈজ্ঞানিক, দার্শনিক, মহাকবি, এমন কোন রাইটার, এমন কোন কলেজের প্রফেসর, কোন ইঞ্জিনিয়ার, কোন এরকম মহা শিক্ষিত মানুষ আছে যে আমার কোরআনকে তোমরা একটা ভুল দেখাতে পারবে? পৃথিবীর কোন মানুষ এ কোরআনে ভুল বের করতে পারেনি, পারবে না। ভাই আমার, বন্ধু আমার, এই কোরআনে আল্লাহ কি মাধুর্য দিয়েছে। কোরআনকে বন্ধু রে, আমি বলছিলাম কোরআনের জন্য নবী সম্মান পেলেন, কোরআনের জন্য জিবরিল আমিন সম্মান পেলেন, কোরআনের জন্য রমজান মাস সম্মান পেল, কোরআনের জন্য লাইলাতুল কদর সম্মান পেল। এই কোরআন এমন একটি আল্লাহ কিতাব বানালেন যে কোরআনকে পড়তে গেলে নেকি পাবে, কোরআনকে শুনতে গেলে নেকি পাবে। পাবেন কি পাবেন না ভাই? কোরআন পড়লেও নেকি, কোরআন শুনলেও নেকি। আপনি সারা জীবন ধরে একটা বাংলা কিতাব, হিন্দি কিতাব, সায়েন্সের কিতাব, ম্যাথের কিতাব আপনি পড়েন, জীবনে একটা আপনি নেকি পাবেন? পাবেন না। আপনি বলবেন মাওলানা জীবনে কোনোদিন মাদ্রাসা মসজিদের মুখ দেখিনি, তবে আপনি বলবেন মাওলানা কেউ যদি কোরআন তিলাওয়াত করে, আমি যদি বসে বসে শুনি, তো আমি নেকি পাবো কি পাবো না? আমার বিশ্ব নবীজি বলছেন সে কোরআন তিলাওয়াত করে যা নেকি পাবে, তুমি শুনে শুনে তা নেকির হকদার হবে। বলুন সুবহানাল্লাহ। এত নেকি বলবেন মাওলানা, আপনি যদি কোরআনটাকে খুলে নিয়ে এইভাবে দেখেন, আর যদি আপনি একটু অনুভব করেন, অনুশোচনা করে, হায় রে নসিব, হায় কপাল পোড়া, আজকে যদি লেখাপড়া করতাম, মা বাবার কত শুনতাম, তবে এই কোরআনকে পড়তে পারতাম। এ যদি কোরআনটাকে ঈমানের চশমা দিয়ে দেখেন, আল্লাহ বলছেন তাতেও তোমাকে আমি নেকি দান করব। তোমার চোখের জ্যোতি ভালো হবে, তোমার চোখের বিমার ভালো হয়ে যাবে। এটাই হলো কোরআনের মুজিজা। ও মুসলমান, তোমরা হারায়ো না ঈমান। ও মুসলমান, তোমরা হারায়ো না ঈমান। নামাজ পড়ো, রোজা রাখো, পড়ো তোমরা কোরআন। ও মুসলমান, তোমরা হারায়ো না ঈমান। ভাই আমার, বন্ধু আমার, এই কোরআন আমাদেরকে সৎ পথ দেখিয়েছে। কোরআনের মতে যদি আমরা চলে, তবে জাহান্নামে কোনোদিন যাব না। কোরআনকে আল্লাহ আমাদের গাইডলাইন দিলেন, কোরআনকে আল্লাহ আমাদের গাইড দিলেন। ভাই আমার, কোরআন বলছে নওজওয়ান, কোরআন কি বলছে? আমাদের গাইডলাইন। যেমন বাবা, যেমন নিজের পিতা নিজের সন্তানকে গাইডলাইন করে, কি করে না বাপজান বলেন? রাত 10টার সময় যদি ছেলে বের হয়, ছট করে বাবা বলবে, বেটার এত রাত্রে কোথায় যাচ্ছিস? যুগ জামানা খারাপ, সামনে ইলেকশন রয়েছে, আচার সংহিতা লাগু আছে। পুলিশ যদি অ্যাটাক করে, তো কারো বাপের মাজাল নাই তোকে ছাড়াবে। যদিও যেতে হয় তো হেলমেটটা নিয়ে নে, ভালো করে কাপড় চুপড় পরে নে, ঠান্ডার মৌসুম, ভালো করে কাপড় পরে নে। ভাই আমার, বন্ধু আমার, বাপ কোনোদিন চাই না যে নিজেরই ছেলে কোনো জায়গাতে অপমান হোক। ও মুসলমান, তেমনি আমার আল্লাহ বলছেন, বান্দারে তোমার তো মন চায় যে আমি ব্যভিচার করব, জিনা করব। আমার আল্লাহ কোরআন বলছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলছেন সারা পৃথিবীর মানুষ জিনা করা তো দূরের কথা, জিনার কাছেও যেও না।
ভাই আমার, বন্ধু আমার, যেমন একজন বাপ নিজের সন্তানকে গাইড করে, তেমনি কোরআন আপনাকে বলছে খবরদার বান্দা, জিনার কাছে যেও না, যেও না। যদি যাও, যদি যাও, যদি জেনা ব্যভিচার করে না, কোরআন এবার আপনাকে সাজা শুনিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যদি মানা করার পরেও যদি একজন পুরুষ অবিবাহিত হয় এবং মেয়েটা যদি অবিবাহিত হয়, বিয়ে শাদী হয়নি, যদি কোনো জিনায় লিপ্ত হয়ে যায়, ভাই আমার, বন্ধু আমার, আমার আল্লাহ বলছেন তাকে 100 খানা কোড়া তাকে মারতে হবে। আল্লাহ বলছেন মিআতা জালদা, তাকে 100 কোড়া মারতে হবে। এক কোড়া, একখানা কোড়ায় একবার করে মারতে হবে। আল্লাহর কোরআন বলছে ফালা তাখুযু রাফা। আল্লাহ বলছেন যখন তোমরা ওই জিনাকারীকে যখন তোমরা কোড়া মারবে, তার উপরে তোমরা মায়া মমতা করিও না। এটা আদেশ হলো কোরআনে। বন্ধুরে, দুনিয়াতে জিনা বেশি হওয়ার একটাই কারণ, যে তাকে উপযুক্ত সাজা দেওয়া যায় না, যার কারণে দুনিয়াতে ব্যভিচার বাড়ছে। এখন গ্রামের সর্দারেরাই বড় মুফতি, গ্রামের মড়লেরাই বড় মুফতি। 10 খান কমচিকে এক জায়গায় কর, আর দেখে শুনে মানিস রে, যেন না লাগে। যে লোকটা ভাই কুলি পদ্মা, ভালো হ্যাঁ খাড়ো হ্যাঁ থাকতে পারে না, ওকে দিছে দৌড়া মারতে। আচ্ছা ভাই, ওর দৌড়া মারাতে কি হবে? ওর কোন জায়গা টসকিবে? আল্লাহ বলছেন যখন তুমি জিনাকারীকে যখন মারবে, তার উপরে তুমি মায়া মমতা করিও না। তবে একটা কথা, আমরা হিন্দুস্তানের মানুষ, আমরা ভারতবর্ষের মানুষ, সৌদি ইসলামিক কান্ট্রি নয় যে আপনি তাকে মেরে ফেলে দিতে পারেন। 100 কোড়া মারতে মারতে যদি মরে যায় কোনো অসুবিধা নাই, কিন্তু আমাদের অসুবিধা আছে। তবে এইরকম তাকে সাজা দেন, এইরকম তাকে মারেন, যাতে আর আশেপাশের লোকগুলো দেখে যেন ভয় পায়, যেন শিক্ষা লয়। আপনি মিটিং রাখেন, 50 থেকে 60টা লোক হবে, আর একটা গ্রামে যদি কোনো একটা মেয়ে ছেলে ধরা পড়ে, ইস্তাহার ছাপাতে হবে না, এলান করতে হবে না, লোককে জায়গা দেওয়া যায় না। কেন? মজা লওয়ার জন্য বা দেখার জন্য তারা আসে। আল্লাহ কোরআনে বলছেন ওর পাছাকে এমন করে গরম কর, এমন করে গরম কর, ওই সমস্ত লুচ্চা লাফাঙ্গা যারা মজা নিতে আসছে তারা দেখে যেন বুঝতে পারে যে এই কাজ যদি আমি করি তো আমারও চামড়া ছিলে দেওয়া হবে। মুসলমান, আল্লাহ বলছেন কোরআন তোমার জন্য গাইডলাইন। আল্লাহ বলছেন এ বান্দারা, কোরআনকে তোমরা নিজের জীবনে বাস্তবায়িত করো। ভাই, আপনার মন চাইছে আমি মদ পান করব, আল্লাহ বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলছেন, কোরআন বলছেন খবরদার, শরাব তোমার জন্য হারাম, ব্যভিচার তোমার জন্য হারাম, চুরি তোমার জন্য হারাম। কেন? এই কোরআন যদি আমি মানি, আপনি মানি চলুন, তবে আমার আপনার দ্বারাতে পাপ হবে না। যখনই জিনা করতে যাবেন, এই কোরআনের আয়াত যদি মনে